তো সেই জায়গা থেকে আমি রাজকুমার নিয়ে কথা বলি না। এই মায়ের জন্য আমি রাজকুমার সিনেমা নিয়ে কথা বলি না। এটা হয়তোবা ভাবতে পারেন যে আমি কেন কথা বলছি না, বাট ট্রু, এই মা কতটা ইম্পর্টেন্ট, দামি সম্পদ, এটা আমি ফিল করি ভাই। সো রাজকুমারের কাহিনীটা অনেকটাই, মুক্তির 15 দিন পরে এসেও ধুমধাম গতিতে কাঁপিয়ে যাচ্ছে রাজকুমার। এখনো চলছে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে ভরপুর রমরমা ব্যবসা রাজকুমার সিনেমার। মুক্তির 15 দিন অর্থাৎ প্রিয়তমার মাইল ফ্লক কিন্তু ধরতে আর বাকি নেই। রীতিমতো তোলপাড় চলছে স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখার শো হাউসফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? রাজকুমার 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 নিয়ে রিভিউ অত একটা আমি আনি না, কারণ রাজকুমারটা ভাই আমার কলিজায় রাখতে ভাই, সত্যি কথা। আমি সেজন্য রাজকুমার নিয়ে কথা বলার মতো স্পর্ধা আমার নাই। সিনেমা হলে গিয়ে দেখার পর আমি ওই রাজকুমার নিয়ে আমি কথা বলার মতো সাহসটা আমি দেখাইতে পারতেছি না। সিরিয়াসলি বলতেছি, আমারও মা আছে, আমারও পরিবার আছে। সো আমি সাকিব ভাইয়ের জায়গাটা আমি ফিল করছি। সেজন্য আমি ভাই আমার ওই রাজকুমার নিয়ে কথা বলতে গেলে আমি একটু একটু আবেগকৃত হয়ে যাই, একটু আবেগ ঘন মুহূর্ত এই সিনেমাটার। মানে আমি কি বলবো আসলে, যাই হোক ওইদিকে না যাই। মুক্তির 15 দিন পরে এসেও রাজকুমার সিনেমার যে দাপট, রাজকুমার সিনেমার যে রমরমা ব্যবসা, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে, এটা কিসের আলামত? অবশ্যই সাকিবিয়ানরা কমেন্টস করে যাবে। আর যারা বলে সাকিব খানের সিনেমা 2 দিনের বেশি চলে না, সেসব আমার চামার মুচি মেথর চোর ছেতর ডাকাত বদমাইশ সুইপার, এরা কোথায় আজকে? এরা আজকে কোথায়? স্টার সিনেপ্লেক্সে প্রত্যেকটা শো গিয়েছে হাউসফুল। সিঙ্গেল স্ক্রিনে যতগুলো হলে চলতেছে সবগুলোতে গিয়েছে হাউসফুল। রীতিমতো বিশ্বব্যাপী রিলিজ পেতে যাচ্ছে রাজকুমার। অস্ট্রেলিয়াতে তো প্রসেসিং আছে, সরি মুক্তি পেয়ে গেছে অস্ট্রেলিয়াতে, কানাডাতে চলছে, আমেরিকাতে চলছে, 27 তারিখে মেবি দুবাই মানে আরব দেশগুলোতে চলে যাবে। সো সারা পৃথিবী কাঁপাতে যাচ্ছে রাজকুমার। সেখান থেকে আমরা যারা বাংলা সিনেমার অডিয়েন্স তথা দর্শক কিংবা যারা দেশপ্রেমী আছে কিংবা বাংলা ভাষায় কথা বলি, তাদের জন্য একটা গর্বের বিষয় থাকা উচিত ছিল। বাট এখান থেকেও কিছু মুচি মেথর চোর ছেচর আড়াল চারাল বদমাইশ লম্পট, এরা সবসময় শাকিব খানের সিনেমার দুর্নাম গেয়ে বাড়ায়। সো এই জায়গা থেকে বলতে চাই, এই যে মুক্তির 15 দিন পরে এসেও যে রীতিমতো ফাটাচ্ছে, রীতিমতো কাঁপাচ্ছে, রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে, রীতিমতো ধোঁয়া ছড়াইতেছে ভাই, মানে ধোঁয়া ছড়াচ্ছে ধোঁয়া। অনেকেই বলছেন রাজকুমার সিনেমা ভালো হয় নাই, অনেকেই বলছেন এটাই হওয়া উচিত ছিল, অনেকেই এই বলা বলি বাদ দেন না, সিনেমা হলে তো রীতিমতো দর্শক হুমড়ি খেয়ে পড়তেছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স গুলোতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক, হুমড়ি খেয়ে পড়তেছে। এবং যারাই সিনেমাটা দেখে আসছে তারাই বলতেছে ওয়াও, এক কথায় অসাধারণ। শাকিব খানের লাস্ট সিকোয়েন্সের অভিনয়টা মানে জাস্ট মারাত্মক ছিল ভাই। আমি ওই আমি আমি সেই জন্য রাজকুমারের মানে আপডেট দিতে পারি না, আমার সত্যি কথা। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে রাজকুমার নিয়ে কেন কথা বলছি না, বাট আই এম সরি টু সে, আমি রাজকুমারের কথা বলতে গেলে একটু আবেগী হয়ে যাই, একটু একটু অন্য কোয়ালিটির ভাই। আমি না মানে রাজকুমার সিনেমাটা আমি যতবারই দেখি, আমি ওই সিকোয়েন্স ওই সিনটা দেখার পর আমি ভাই নিজেকে ঠিক রাখতে পারি না, সিরিয়াসলি বলতেছি। তো সেই জন্য আমি রাজকুমার নিয়ে আমি অত একটা কথা বলি না। সেই জন্য বললাম এত বড় মাপের সিনেমা, এত দুর্দান্ত শাকিব খানের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি রাজকুমার। আমাকে ক্ষমা করবেন ভাই যারা বলতেছেন যে আমি রাজকুমার নিয়ে কেন কথা বলি না। এই যে আজকে বললাম, আশা করি আপনারা বুঝে গিয়েছেন আমি রাজকুমার নিয়ে কেন কথা বলিনি। ভাই রাজকুমার আমার কলিজায় ভাই, রাজকুমার আমার কলিজায়। স্যাম ভাই তথা শামসু ভাই, শাকিব খান, আমার মানে এই অভিনয়টা আমার কলিজায় গেতে আছে ভাই। এক কথায় আমি প্রিয়তমা নিয়ে কথা বলছি না, বলি নাই আপনাদেরকে, বলছি কি না অনেকদিন বলে গেছি। তারপর কি বলে তুফান নিয়ে এখন কথা বলতেছি না, বলতেছি তো, বাট রাজকুমার না আমার একটা আবেগের জায়গা ভাই। আমি 5 বার দেখে ফেলছি সিনেমাটা, বুঝেন? আমি এত কাজ করার পরে আমি 5 বার সিনেমাটা দেখে আসছি। তো সেই জায়গা থেকে রাজকুমার আমার একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, আমার একটা সফট কর্নার ভাই রাজকুমার। সত্যি কথা, আমি অনেক দূরে থাকি, আমি আমার মাকে কাছে পাই না। সো আমি যে কতটা আবেগঘন মুহূর্ত আমার থাকে রাজকুমার নিয়ে, সেটা আমি একমাত্র ফিল করতে পারি, কারণ আমার মা থাকে ঢাকায়, আমি থাকি বগুড়াতে। সো আমি কতটা মানে আমি কেন কথা বলি না রাজকুমার নিয়ে, আমার মনে হয় অনেকে জানেন না, অনেকে না জেনে না বুঝে বকাবন্ধ করে চলে যান আমি কেন রাজকুমার নিয়ে কথা বলছি না। আর টু বি অনেস্ট, রাজকুমার নিয়ে কথা না বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, রাজকুমারের শাকিব খানের যে অভিনয় ভাই, আমি রীতিমতো ওই জায়গায় আমি নিজেকে বসাই। উফ, যাই হোক, তারপরেও নিশ্চয়ই যারা সমালোচক আছেন তারা সমালোচনা করবেনই। তাদের কাজই হচ্ছে সমালোচনা করা, তাদের কোনো কাজ নেই, তাদের কাজই হচ্ছে সমালোচনা করবে। তবে শাকিব খানের সিনেমা, শাকিব খানের রাজত্ব, শাকিব খানের রাজকুমার আপন গতিতে বাংলা সিনেমার আরও একটি মাইল ফলক নিঃসন্দেহে
হতে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। রাজকুমারের অ্যাচিভমেন্ট যা হওয়ার হয়ে গেছে, আরো ভয়াবহ লেভেলের অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। এটা যে কি দুর্দান্ত লেভেলের একটা সিনেমা হয়েছে ভাই। আসলে সব সিনেমা কপাল মানে লাকলি ক্লিক করে না, সাডেনলি আনলাকিলি যেই হোক হয় না। বাট তারপরও রাজকুমার যেভাবে বিজনেস করতেছে, মুক্তির 15 দিন পরে এসে রীতিমতো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে, এটা আসলে আনবিলিভেবল, আনবিলিভেবল, আনবিলিভেবল। এটা শাকিব খান বলেই পসিবল, এটা শাকিব খান বলেই পসিবল হয়েছে। এটা অন্য কেউ হলে আমার কাছে মনে হয় না এটা পসিবল হতো। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি রাজকুমার নিয়ে কেন কথা বলি নাই। রাজকুমার ভাই আমার একটা আবেগ, রাজকুমার আমার একটা আবেগের নাম। রাজকুমার আমি আমার 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 সুপারস্টারকে আমি আমি তো ওই সিকোয়েন্সে দেখতে চাইনি, আমি ওই সিনটা আমি নিতে পারছি না ভাই। সেই জন্য আমি রাজকুমার নিয়ে কথা বলি না ভাই, সত্যি কথা, আমি রাজকুমার নিয়ে কথা বলা বাদ দিয়ে দিছি। বাট তারপরেও অনেকদিন পর ভাবলাম যে না, এটা তো আমার ভালোবাসা, আমার আমার অন্য একটা ভালোবাসা, আমার একটা ভালোবাসার জায়গার নাম হচ্ছে রাজকুমার, আমি এটা নিয়ে কেন কথা বলছি না। নিজের কাছেও গিল্টি ফিল হচ্ছে, ভাবলাম যে আজকে একটু কথা বলি। সেই জন্য রাজকুমার নিয়ে পরপর দুইটা ভিডিও। সো নিঃসন্দেহে আশা করি ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের কাছে। বাট ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই, আমি আমার কোনো উদ্দেশ্য প্রণীতভাবে আমি রাজকুমার নিয়ে কথা বলা বন্ধ করি নাই। যেহেতু রাজকুমার আমার একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, মা কেন্দ্রিক একটি সিনেমা। যারা মাকে বেশি ভালোবাসেন তারা একমাত্র রাজকুমারের মর্ম বুঝেন, যারা দেশকে ভালোবাসেন তারাই রাজকুমারের মর্ম বুঝেন, যারা প্রকৃত দেশপ্রেমী, যারা প্রকৃত মা প্রেমী। আরে ভাই, মা যে কি জিনিস, মা যে কতটা ইম্পর্টেন্ট, যার নাই সে হারে হারে টের পাচ্ছে যে তার মা পৃথিবীতে কত দামি একটা সম্পদ। তার মা হোক লুলা, তার মা হোক ল্যাংড়া, তার মা হোক অন্ধ, তার মা হোক বোবা, মা, মা এই ওয়ার্ডটা ইটস এ নট সো ইজি ওয়ার্ড, ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড। যার নাই সে ফিল করতে পারতেছে যে মা কত দামি একটা জিনিস, মা কত বড় একটা ছায়া, কত একটা বট গাছের মতো একটা ছায়ার মতো কাজ করে। তার তার থেকে আপনি কি আশা করবেন? সে আপনাকে ছোট থেকে পেলে বড় করছে, খাওয়াইছে, লেখাপড়া করছে, মানুষ করছে, বাবার থেকে মিথ্যা কথা বলছে, মা। সো ওই সেই মায়ের কথা মনে হলে ভাই, আমি সেই জন্য আমি রাজকুমার নিয়ে কথা বলি না। রাজকুমার নিয়ে কথা বলতে গেলে আমি আবেগী হয়ে যাই, সেই জন্য রাজকুমার নিয়ে আমি কথা বলতে পারতেছি না। তো হয়তো অনেকে ভাববেন যে আমি মানে আমি ইচ্ছা করে আমি সাকিবিয়ান না, আমি ইচ্ছা করে হচ্ছে রাজকুমার নিয়ে কথা বলছি না। বাট টু বি অনেস্ট, আমি আজকে আমার ব্যাপারটা পুরোপুরি খোলাসা করেছি। সো রাজকুমার ভাই আমার একটা আবেগের নাম। হ্যাঁ, প্রিয়তমায় হয়তোবা প্রিয়তমার সাথে আমার স্টোরি মিলে নাই, আমার লাইফ স্টোরি মিলে নাই, বাট রাজকুমার, যারা দূরে আছেন তারা বুঝেন ভাই। মা আসলে ইটস এ, আমি কি বললাম, মা এই এই সম্পদটা অনেক দামি ভাই, অনেক দামি সম্পদ। প্লিজ কেউ হেলাফেলা করলে উড়াই দিয়েন না। কানের গোড়ায় এসে জ্ঞানের করে ব্যাগের ব্যাগের করে বাবা এটাতে সেটাতে, প্লিজ রেগে যাবেন না। মাকে সান্ত্বনা দেন, না পারলে বলেন মা আমার কাছে নাই, আমি পরে দিচ্ছি, দিব। বাট তাকে কখনোই ডিস্যাটিসফাই করবেন না, করবেন না। কারণ সে আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, সে আপনার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করছে। যেটাই তুলে আসছে রাজকুমার, যেটা তুলে নিয়ে আসছে রাজকুমার। তো সেই জায়গা থেকে আমি রাজকুমার নিয়ে কথা বলি না। মা, এই মায়ের জন্য আমি রাজকুমার সিনেমা নিয়ে কথা বলি না। এটা হয়তো ভাবতে পারেন যে আমি কেন কথা বলছি না, বাট ট্রু, এই মা কতটা ইম্পর্টেন্ট দামি সম্পদ এটা আমি ফিল করি ভাই। সো রাজকুমারের কাহিনীটা অনেকটাই, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলার ইচ্ছা ছিল, বলতে পারতেছি না। আল্লাহ হাফেজ।